আসসালামু আলাইকুম। আসসালাম। থ্যাংক ইউ ভাবি। থ্যাংক ইউ ভাবিটা। ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগত। থ্যাংক ইউ ভাবি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আর অনেক অনেক খুশি। আজ আমাদের রিয়াদ প্রবাসী সকল ভাবিদের নিয়ে মিলন মেলা, যে মিলন মেলার অপেক্ষা আমরা সারা বছর জুড়ে এই দিনটির অপেক্ষায় থাকি। আজ আমাদের মিলন মেলার প্রোগ্রাম হচ্ছে লাইলা ভাবির বাসায়। এই তো আমাদের লাইলা ভাবি, পাশে আছেন আমাদের ইয়াসমিন ভাবি, মিষ্টি হাসি মিষ্টি ভাবি, আর আমাদের সুইট ভাবি, লাভলি ভাবি, লাইলা ভাবি। এই দুইজন ভাবির উদ্যোক্তা আর আন্তরিক ভালোবাসার কারণে আজকে আমরা একসঙ্গে হতে যাচ্ছি। সারা বছর কিন্তু আমরা সবাই চুপচাপ থাকি, এই দুই ভাবি প্ল্যান প্রোগ্রাম করে টাইম সেট করে আমাদের সবার সঙ্গে যোগাযোগ করে এক এক করে ভাবিদের সঙ্গে কথা বলে সবাইকে মিলিয়ে একত্রিত করার জন্য একদম প্রাণ খুলে মন উজাড় করে সবাইকে ভালোবেসেই চায় যে এই দিনটিতে আমরা যেন সবাই একসঙ্গে অনেক অনেক আনন্দ করতে পারি। আসলে সবাই তো আর সব কিছু পারে না, এই দুইজন ভাবি সবাইকে গুছিয়ে সুন্দর করে একত্রিত করার কারণে আমরা সবাই একসঙ্গে হতে পারি। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যা বলেন তাই রাজি। আসসালামু আলাইকুম। আসবে না, কে আসবে না? কেন? আসসালামু আলাইকুম। আরে না, ও ফায়দা হবে একটা। কি ম্যাডাম এত দেরি কেন? আমাদের ফ্রেন্ড ফারিদা ভাবি, যার কথা না বললে নয়, আমাদের প্রবাসের এই প্রোগ্রামের অনেক দায়িত্ব ভাবিকে দেওয়া হয়। ইয়াসমিন ভাবি, লাইলা ভাবি তো মেন, তারপর হলো আমাদের এই ফারিদা ভাবি, যে আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে, তারপর সবার জন্য ফুল নিয়ে আসছে। ভাবিরা পুরান ঢাকায় থাকেন, ওখান থেকে সিঙ্গারা, তারপর বাগরখানি নিয়ে আসছে, তারপর যে সবার জন্য ফুল নিয়ে আসছেন। তো এই দায়িত্ব দেওয়া হয়েছে সবার। এখন এক এক করে যে খোপায় একটা করে ফুল লাগানো হচ্ছে। আসলে আজকের দিনটির অপেক্ষা আমরা সবাই থাকি। এই তো আমাদের নাট্যশিল্পী মিলি বাসার ভাবি চলে আসছেন, তা আপনারা বেশিরভাগ মানুষই চেনেন জানেন। আর আমাদের প্রবাসের ভাবিদের মাঝে আমরা একে অপরকে সবাই চিনি, তার কারণে আর নাম উল্লেখ করা হচ্ছে না। লাইলা ভাবি আমাদের সবাইকে একটি করে গোলাপ দিয়ে ওয়েলকাম জানিয়েছেন। আজকে লাইলা ভাবির বাসায় আমাদের প্রোগ্রাম হচ্ছে। লাইলা ভাবি আর ইয়াসমিন ভাবি কিন্তু প্রবাস লাইফের একদম প্রথম বন্ধু, সেই থেকে এখনো পর্যন্ত ভাবিদের মাঝে বন্ধুত্ব একই আছে। প্রতিদিনই কথা হয়, প্রায় ওনারা দেখা করেন। তাই তো আজ আমাদের সবাইকে খুঁজে বের করেছেন। সবাইকে ফুল পরতে দেখে আমার কি আর সহ্য হচ্ছে? আমিও ইয়াসমিন ভাবিকে বললাম যে আমাকে একটা ফুল পরিয়ে দেন। আমি অরেঞ্জ কালারের ফুল পরলাম। তারপর সব ভাবিদেরকে বলছিলাম যে একটা করে ফুল পরে ফেলেন, তাহলে ভালো লাগবে। তো সবাই খুশি মনে এক এক করে একটা করে ফুল মাথায় গুজে ফেলছে। জোর করে আসছে, ইচ্ছা করে না সাজগোজ করতে। অনেক খুশি হয়েছে তুমি, এত দূর থেকে আসলে। আমি সবাইকে হলুদ দেখেন, অবশ্যই সবগুলো কথা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটাই বলতেছি। সাজানো হচ্ছে। আমি যার বাসায় আসছি উনি খুব হাসতেছে, বলছে আপনি এই বয়সও আপনার এত এনার্জি। আমি দেখো এরা আমাদের অনেক পুরানো, সবাই অনেক পুরানো, সবার সাথে দেখা হবে। এই যে ঝুমা ভাবি,
চিটং থেকে চলে আসছে আমাদের এই প্রোগ্রামে জয়েন করার জন্য। থ্যাংক ইউ ঝুমা ভাবিকে। তো আমরা সব প্রবাসী ফ্রেন্ড, সবচেয়ে আশ্চর্য ভাবি এবার আমাদের সঙ্গে সবার সঙ্গে দেখা করতে চলে আসছে। এক এক করে সব বন্ধু ভাবিরা আসছেন। তো অ্যাকচুয়ালি আমাদের কিছু ফ্রেন্ড আর বেশিরভাগ আমাদের সিনিয়র ভাবিরা, তো যারা এসেছেন ভাবিরা ওনারা ওনাদের ফ্রেন্ডের অপেক্ষায় আছেন। এক এক করে ভাবিরা আসছেন। এদিকে আমরা যারা আগে চলে আসছি তারা এই তো ঘুরে ফিরে গল্প সাজসজ্জা নিয়েই ব্যস্ত। অ্যাকচুয়ালি মেয়েদের প্রোগ্রাম হলে যা হয়, আজকে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক ভাবিরা আসতেছেন। আবার অনেক ভাবিদের অনেক বছর দেখা হয় না, গত বছর যারা অ্যাটেন্ড করতে পারেনি এবার আসছেন। তো এক এক করে জয়েন হচ্ছেন। আমি যতটুকু সম্ভব ক্যামেরায় বন্দি করে নিচ্ছি। তার মাঝে যদি কাউকে মিস করে ফেলি সেই ক্ষেত্রে আমি সবার কাছ থেকে সরি বলে নিচ্ছি। তা আসলে আমি সবাইকে ক্যামেরায় বন্দি করার চেষ্টা করি, তারপরেও অনেকেই মিস হয়ে যায়। আসলে সব ভাবিদের মাঝে 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 মানে নিজে ঠিক থাকতে পারি না যে কার সঙ্গে দেখা হয়েছে প্রথম। যখন মানে সবাই চলে আসে তখন মনে হচ্ছে যে সবাইকে ক্যামেরার মাঝে আছে না, কেউ মিস হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা অনেক ভাবি। তারপরেও কিন্তু অনেক সময় অনেক ভুল হতেই পারে। আর অনেকেই পছন্দ করেন না, আবার অনেকে ক্যামেরার সামনে আসতে চান না। যারা মানে নিজ ইচ্ছায় আসেন বা সামনে থাকেন তারাই কিন্তু ক্যামেরায় বন্দি হচ্ছে। তো এই হলো কথা। আর আমি আসলে মানে কি বলবো, মানে ভিডিও করতে আমার কাছে মানে মাঝে মাঝে খারাপ লাগে। তারপর আবার মানে চাই আর কি যে একসঙ্গে একত্রিত হলাম, এটা একটা স্মৃতি হয়ে থাকবে। আর একটু করে ক্যামেরায় থাকবো ফ্রেন্ডদের মাঝে, তাতে সমস্যাই কি। এই ভেবে আমি সবাইকেই কিন্তু ক্যামেরায় বন্দি করে ফেলি। তার মাঝে অনেকেই হয়তো পছন্দ করেন না, সেই দিকটা আসলে মেনটেন করা যায় না, মাঝখান থেকে না সবাইকে বাদ দেওয়া যায় না। তো এই যে এক এক করে কিন্তু আমরা যে ছবি উঠানোর আমাদের পর্ব শুরু হয়ে গেছে। যেহেতু আমরা একসঙ্গে হয়েছি, আজকের এই পর্বটাই থাকবে যে ছবি উঠাবো, গল্প করব, খাবো, আনন্দ করব। এটা আমাদের পুরোপুরি ভাবিদের একটা প্রোগ্রাম। প্রবাস লাইফে যে এই ভাবিদের সঙ্গে আমার প্রথম উঠা বসা, চলাফেরা, তারপর আমার ফ্রেন্ড সার্কেলরা যারাই আমরা প্রবাস লাইফ থেকে বাংলাদেশে এসে গেছি, যারা এখনও প্রবাসে আছেন, বাংলাদেশে আসেন, জয়েন করেন, তখন আমাদের কাছে ভালো লাগে। আর বাংলাদেশে আসার পর কিন্তু সবাই ব্যস্ত হয়ে পড়ে। সেই দিকটাই যে আমাদের লাইলা ভাবি আর এই ইয়াসমিন ভাবি কিন্তু সবাইকে খুঁজে খুঁজে মানে একসঙ্গে করার চেষ্টাটা থাকে। সেই কারণে কি আমরা প্রতি বছর মানে গত এই 5-6 বছর থেকে কিন্তু নিয়মিত প্রোগ্রাম হয়ে আসছে। তো একসঙ্গে সবাইকে একত্রিত করা এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। সবার সঙ্গে কন্ট্যাক্ট করে সুন্দরভাবে এই যে একটা ডেট ঠিক করে সবাইকে একসঙ্গে করাটা আপনারা বুঝতেই পারছেন, যেটা আমার পক্ষে কখনোই সম্ভব না। আর মানে এতটাই ভালো লাগছে, এতটাই খুশি লাগে যে এবার আমার থাকার কথা ছিল না। তারপর আমি লাকিলি আমি এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরেছি। আমি যখনই বাংলাদেশে থাকি প্রোগ্রাম হয় তখনই কিন্তু আমি মানে এখানে আসবই, মানে অন্যান্য প্রোগ্রাম ক্যান্সেল করে হলো এখানে আসবো, যেহেতু সব ভাবিদের সঙ্গে দেখা হবে। আমাদের বন্ধুদের মাঝে ফারিদা ভাবি অনেক অ্যাক্টিভ, সেই কারণে ভাবিকে অনেক দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে প্রোগ্রামের গিফট থেকে নিয়ে শুরু করে সবার জন্য ফুল আনা, নাস্তা আনা, সব কিছুই ভাবি পরিপূর্ণভাবে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আসছে। এখনও সবাইকে নিয়ে ব্যস্ত, সবার মাথার ফুল সুন্দর করে সেট করে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমার ফুলটা আবার সঙ্গে আরেকটা ফুল অ্যাড করে সুন্দর করে আমাকে ক্লিপ লাগিয়ে দিচ্ছে। এমন 2-1 ফ্রেন্ড না থাকলে কিন্তু কোনো প্রোগ্রামই সুন্দর হয় না। কেউ বেশি কষ্ট করবে, কেউ বেশি আনন্দ করবে, আবার কেউ কেউ অনেক কষ্ট করে অন্যকে আনন্দ দিয়ে অনেক শান্তি পায়। তা আসলে একতা আর মনের মিল না থাকলে সেই প্রোগ্রামটা কখনোই সুন্দর করে ফুটিয়ে তোলা যাবে না। সব কিছুর মাঝে সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা সবাই ব্যস্ত জীবন থেকে একটু সময় বের করে চলে আসে একত্রিত হওয়ার জন্য। সবাই আসাতে কিন্তু প্রোগ্রামটা অনেক অনেক সুন্দর হচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
এইমাত্র এসে জয়েন হলেন আমাদের আরিফ ভাবি, হারুন ভাবি। তা আসলে সবাই তো আমরা একসঙ্গে আসতে পারিনি, এক এক করে ভাবিরা আসছেন, জয়েন হচ্ছেন, সবাইকে মিলে আমরা গ্রুপ গ্রুপ ছবি উঠাচ্ছি। তা আজকে কিন্তু আমাদের এই চলতে থাকবে ছবি উঠানোর পর্বটা আমাদের বেশি থাকবে, কারণ আমরা চাই যে একসঙ্গে আমরা একটা স্মৃতি ধরে রাখতে। আসসালামু আলাইকুম। যাক, একটা সঙ্গী পেলাম, একটু গ্রিন, সব হলুদ পরে আসছে। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? এই বুড়ি চলে আসছে, নরিজা কিউট বেবিটা। আমাদের এই আজকের প্রোগ্রামটা হলো রিয়াদ প্রবাসী ভাবিদের নিয়ে। তা আমাদের শুক্লা ভাবি চলে আসছেন মিলিবাসা ভাবির পাশেই ভাবি। তো উনি অনেক বছর আগে সৌদি আরব ছেড়ে চলে আসছেন। তো ওখানে আমাদের প্রবাস লাইফে প্রবাস ভাবিদের মেয়েদের গানের টিচার ছিলেন। ভাবি খুব সুন্দর গান করেন, গান শেখান। তো অনেক বছর পর সব ভাবিদের সঙ্গে দেখা হলো, আর আমি ফার্স্ট টাইম দেখেছি। ভাবির অনেক গল্প শুনেছি। আমি যখন রিয়াদে গিয়েছি এর কিছুদিন আগেই ভাবি রিয়াদ ছেড়ে চলে আসছেন, তাই আর দেখা হয়নি। তা আজকে দেখা হলো। তা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেক ভাবিরা এসে জয়েন করে ফেলেছেন, আর কিছু ভাবিরা অন দ্য ওয়ে। এদিকে আমাদের দুপুরের খাবারের আয়োজন। লাইলা ভাবির একমাত্র রাজকন্যা, আমাদের সবার আদরের পপি চলে আসছে আমাদেরকে আরও বেশি আনন্দ দেওয়ার জন্য। আমাদের মিষ্টি মেয়ে পপি সবসময় হাসি খুশি একটা ফেস। তো সবার সঙ্গে দেখা করে এখন আমাদের সব আন্টিদের জন্য সুন্দর করে সাজিয়ে গুজিয়ে খাবার রেডি করছে। আমাদের দুপুরের আয়োজন, তো এখানে কিন্তু অনেক ধরনের খাবার। তা আমরা সব ভাবিরা মিলে কিছু খাবার অর্ডার করেছি, যেমন এই পোলাও, রোস্ট, বিফ, জালি কাবাব। তার পাশে আমাদের ইয়াসমিন ভাবি ভেজিটেবল চাটনি নিয়ে আসছেন। তার পাশে আমাদের লাইলা ভাবি আর অনেক অনেক রান্না করেছেন, সবজি, চিংড়ি মাছ, তারপর পাবদা মাছ, কি বলবো, মানে অনেক অনেক আইটেম ভাবি আরও এক্সট্রা করেছে। নানা রকমের আইটেম ছিল, সবাই সবার পছন্দ মতো খাচ্ছে। আমরা তো প্রথমে খুব বলছিলাম যে ভাবি এত আইটেম কেন করলেন আপনি, আবার কেন কষ্ট করতে গেলেন। এখন কিন্তু ভাবির আইটেমগুলি সবাই পছন্দ করে খাচ্ছে। আসলে প্লেন রাইসের সঙ্গে কিন্তু সবজি, মাছ, ভর্তা এগুলো কিন্তু বেশি ভালো লাগে, তাই না? রিচ ফুডটা সবাই খেতে চায় না। তবে রিচ ফুডের সঙ্গে সঙ্গে আমাদের সুন্দর খাবারে অনেক আয়োজন ছিল, অনেক মজা মজা করে সবাই খাচ্ছে, অনেক প্রশংসা করছে। তো লাইলা ভাবি, ইয়াসমিন ভাবিরই বেশি কষ্ট। তো আমরা আজকে লাইলা ভাবির বাসায় এসে আমরা এত মজা করতেছি, এত সুন্দর সুযোগ পেয়েছি। ভাবির বাসাটা মাশাআল্লাহ অনেক অনেক বড়, সেই কারণে কিন্তু আমরা এতগুলো ভাবি একসঙ্গে হতে পেরেছি। সবার বাসায় কিন্তু এ ধরনের প্রোগ্রাম করা সম্ভব না। গত বছর আমরা ইয়াসমিন ভাবির বাসায় প্রবাসে প্রোগ্রাম করেছি, সেই প্রোগ্রাম আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এবার লাইলা ভাবির বাসায় হচ্ছে। তো ভাবি চলে যাবেন ভেবে আমি এই একটু ছবি উঠিয়ে রাখছি, স্মৃতি হয়ে থাকবে। আর আমার ননাসকে পাঠাবো, আমার ননাসের বেশিরভাগ ফ্রেন্ডরাই কিন্তু আজকের প্রোগ্রামে। তা আমাদের ভাবিরা, তা আমার ননাসকে অনেক মিস করতেছি। আমার ননাসও খুব মন খারাপ করতেছিল যে এবার বাংলাদেশে থাকলে এসে জয়েন করতে পারতাম। তো ইনশাল্লাহ নেক্সট ইয়ারে সবাই সুস্থ সুন্দর থাকলে আমাদের প্রোগ্রাম হলে আমার ননাস বাংলাদেশে আসলে অবশ্যই অবশ্যই জয়েন করবে। তো অনেকেই আসলে অনেক মিস করে, যারা দূরে আছেন, বাংলাদেশে থেকে অনেকে আসতে পারেননি, অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও মানে একত্রিত হতে পারেননি। গত বছর এই প্রোগ্রামে অনেকেই ছিলেন, তার মাঝে এবার অনেকেই জয়েন করতে পারেননি। এবছর নতুন করে অনেক ভাবিরা জয়েন হয়েছেন। আমাদেরই প্রিয় ভাবি মিসেস আনিস গত বছর আমাদের সঙ্গে অনেক আনন্দ করেছিলেন। এবছর ভাবিকে আমরা আর পাইনি। ভাবি আমাদের সবাইকে ছেড়ে চিরদিনের জন্য পরকালে চলে গেছেন। এক এক করে আমাদের সবাইকেই চলে যেতে হবে, রয়ে যাবে শুধু এই স্মৃতিটুকু। নেক্সট ইয়ারে সবাই আমরা একসঙ্গে হতে পারবো কিনা জানি না, কিন্তু সবাই দোয়া করবেন সবাই যেন সুস্থ সুন্দর থেকে আমরা নেক্সট ইয়ার আবার একত্রিত হতে পারি। তা যারা আমরা আজকে একসঙ্গে হয়েছি সেই কারণে সবাই মিলেমিশে হাসি খুশি এই সব কিছু আমি মানে ক্যামেরায় বন্দি করে রাখছি, ছবি উঠাচ্ছি, যে স্মৃতি হয়ে থাকবে। পরবর্তীতে যখন দেখবে সবার কাছে ভালো লাগবে। এই ভালো লাগার কারণেই কিন্তু আমি একটু এই প্রোগ্রামগুলো ভিডিও করি, আপনাদের সঙ্গে শেয়ার করি। তা আসলে আমার ভালো লাগার থেকে করি। আমি আমার এই চ্যানেলটা আপনাদের ভালোবাসার মাঝে আমি এগিয়ে যেতে চাই, যে আপনাদের ভালোবাসা পেলে আমি আমার মন থেকে এই স্মৃতিগুলো ধরে রাখার আগ্রহ পাবো। খাবারের পরপরই ডেজার্ট আইটেম দেওয়া হয়েছে। তো
তো আলহামদুলিল্লাহ আমাদের খাবারের কোনো কমতি ছিল না। তো এখানে আমাদের এক ভাবি, নূর আলম চৌধুরী ভাবি, আমাদের এই প্রবাসী মিলন মেলার একটা কেক নিয়ে আসছেন। প্রতি বছরই উনি একটা করে কেক নিয়ে আসেন আমাদের সবার জন্য। আর তার সঙ্গে কয়েকজন ভাবি ডেজার্ট নিয়ে আসছেন। পাশাপাশি আমাদের এই দই মিষ্টি আমাদের লাইলা ভাবির বড় ছেলে সব আন্টিদের জন্য পাঠিয়েছেন। তো সব মিলিয়ে অনেক ধরনের ডেজার্ট হয়ে গেছে। সবাই মজা করে খাচ্ছে, এক একজন এক এক দিকে বসে গল্প করছেন। মাশাআল্লাহ ভাবির বাসাটা অনেক সুন্দর, অনেক বড়, সেই কারণে এত বড় কোলাহল, মানে সবাই আনন্দ পাচ্ছে, কারোই কোনো প্রবলেম হচ্ছে না। তো মাশাআল্লাহ ভাবির জন্য অনেক অনেক দোয়া। সবাইকে একটা কথা বলা হয়নি, তা আসলে এত কথা বললে অনেক কথা কিন্তু মিস হয়ে যায়। তা এখন মনে হলো যে আজকে আমাদের প্রবাসের মিলন মেলায় যে আমরা হলুদ কালারটা চয়েস করেছি, যেহেতু বসন্ত চলে আসছে, বসন্তর কালারটা আমরা সবাই ধরে রাখার চেষ্টা করেছি। যেহেতু এত বড় প্রোগ্রাম হচ্ছে, সবাই মিলে আর বসন্ত প্রোগ্রাম করা হবে না, সেই দিক ক্ষেত্রে হলুদ আর টিয়া কালার সিলেক্ট করা হয়েছিল। তার মাঝে বেশিরভাগ সবাই হলুদ কালারই পরে আসছে, কয়েকজন টিয়া পরতে গিয়ে পরেনি। তো এখানে আমি মানে মেন টিয়ার মধ্যে বেশি পড়ে গেছি। তার পরবর্তীতে দেখা গেছে কয়েকজন গ্রিন টিয়ারটা আছে দেখে পড়ে আসছে। তো সবাইকে খুবই সুন্দর, খুবই কালারফুল লাগছে মাশাআল্লাহ। এই প্রোগ্রামটা স্মৃতি হয়ে থাকবে একদম। আমরা এই বসন্তের ছোঁয়া খুঁজে পেয়েছি, যে মনে হচ্ছে যে আমরা একটা বসন্তের প্রোগ্রাম করেছি। আমাদের সবার মনটা বসন্তের মতো সুন্দর থাকুক, সব সময় যেমন হাসি খুশি, এই সুস্থ সুন্দর থেকে সুন্দরভাবে সবাই আমরা সবার সঙ্গে যোগাযোগ করি। যখনই প্রোগ্রাম হয় সবাই একসঙ্গে হওয়ার চেষ্টা করব। তা আসলে এই আনন্দটা সারা বছরও কিন্তু আমরা খুঁজে পাই না। আর আমাদের প্রবাসের লাইফে আমরা সবাই একসঙ্গে চলেছি, এই ভাবি ফ্রেন্ডদের সঙ্গে দেখা হলে কিন্তু মনে অনেক শান্তি খুঁজে পাই। জানি না কার মাঝে কেমন অনুভব করেন বা আপনাদের মনে কেমন ফিলিংস আসে জানি না, কিন্তু আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আমার মনে হয় এই মানুষগুলো অনেক আপন, যেহেতু প্রথম লাইফ থেকে এই ভাবি ফ্রেন্ডদের সঙ্গে আমার উঠা বসা চলাফেরা অনেক বছর ধরে তো আমাদের জীবন কেটেছে একসঙ্গে। সেই থেকে এক মায়া ভালোবাসা জন্মেছে, সেটা আসলে কখনোই ভোলার নয়। তাই তো আজ আমরা সবাই একসঙ্গে মিলে এত সুন্দর প্রোগ্রাম করতে পারছি। সবার সঙ্গে আমিও একটু দই মিষ্টি নিয়ে নিলাম। আমার লাল মিষ্টি অনেক পছন্দ, সেই কারণে আমি একটা লাল মিষ্টি আর একটু দই নিয়ে খাচ্ছি। তো এদিকে ইয়াসমিন ভাবির বড় মেয়ে কান্তার ছোটোবেলায় গানের টিচার এই শুক্লা ভাবি, এই ভাবির সঙ্গে দেখা করতে চলে আসছে, গানের টিচারের সঙ্গে দেখা করতে চলে আসে। সেই ছোট্টবেলার কান্তা এই টিচারের সঙ্গে আজকে দেখা হলো। তা আমাদেরও সবার সঙ্গে দেখা হয়ে গেল। কান্তার আসাতে আসলে ভালো লাগছে। আমাদের মেয়েগুলা মাশাআল্লাহ এত বড় হয়ে গেছে। সবাই দোয়া করবেন। আর এদিকে এই তো আমাদের এই রিয়াদ প্রবাসীর মিলন মেলার কেক, একটা কেক আমরা সবাই মিলে অর্ডার করেছি, আর একটা কেক আমাদের ভাবি তৈরি করে নিয়ে আসছে, যে হোয়াইট কালারের মাঝে যে গ্রিন লেখাটা ওটা ভাবি নিয়ে আসছেন, আর চকলেট কেকটা আমাদের সবার তরফ থেকে। এখন আমরা সবাই মিলে একসঙ্গে কেক কাটবো, খাবো। আমাদেরকে একসাথে করছে, আমাদের এই দোয়াই এই যে আমাদের মনিরা আছে, পরবর্তীতে ছবি ভিডিও সব মাধ্যমে দেখা যাবে। আগামীতে সবাই এক একটা গুণ নিয়ে সামনে আসবে, তারপর সবাইকে বেগুন বেগুন না, তুমি একটু ফুলটা সবার হাতে আলহামদুলিল্লাহ। এই যে মোর্শেদ ভাবি অনেক অসুস্থ ছিল, মনের জোর নিয়ে ভাবি আসলেন, ভাবিকে অনেক সাপোর্ট দিচ্ছে। আমি আপনাকে আসতে
আর এই কেকটা স্পেশাল, এই যে ভাবি বানায় নিয়ে আসছে। হ্যাঁ, এই জ্যোতি ভাবি বানায় নিয়ে আসছে। উনি প্রতিবারই একটা কেক নিয়ে আসেন। ভাবি আপনি এদিকে আসেন। সবাই হ্যাপি সকালে গাড়িতে ভিডিও করতে সন্ধ্যা ঘনিয়ে আসছে, এখনও প্রোগ্রাম শেষ হয়নি। সেই সকাল 10টা থেকে এসে আনন্দই করে যাচ্ছি। এখনও আমাদের আরও অনেক প্রোগ্রাম বাকি, আমাদের গেমস বাকি আছে। তো এখন এই যে চা খাচ্ছে সবাই, চা খাওয়ার পরপরই আমাদের আবার নেক্সট পর্ব শুরু হবে। আর এদিকে আমাদের দুই রাজকন্যা আন্টিদের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েছে। এই কান্তা আর পপি ছোটবেলার থেকে তাদের বন্ধুত্ব, এখন ওরা দুইজন ডাক্তার। এখনও ওদের মাঝে আন্তরিক ভালোবাসা অনেক, যা দেখলে অনেক ভালো লাগে। আমরা অনেকেই বন্ধুত্বকে আঁকড়ে ধরে রাখতে পারি না, যেটা এই কান্তা পপির মাঝে দেখেছি, তেমনি ইয়াসমিন ভাবি আর আমাদের লাইলা ভাবির মাঝে দেখেছি। একদম প্রথম থেকে এ পর্যন্ত সুন্দরভাবে বন্ধুত্বকে ধরে রেখেছে। তা আসলে এটা অনেক বড় ব্যাপার। আর স্যাক্রিফাইস মাইন্ডেড না হলে কিন্তু এই বন্ধুত্বকে ধরে রাখা যায় না, যেটা সত্য কথা, যেটা আমাদের অনেকের মাঝে নেই। আমি সবসময় এই দুই ভাবির কথা মনে করি, তেমনি এই কান্তা আর পপির কথা আমার প্রায় মনে পড়ে, ওদের বন্ধুত্বের কথা। তা আসলে এই বন্ধুত্বটা হলো বেস্ট ফ্রেন্ড, যেমন কান্তা পপির মাঝে যেমন, আর আমাদের ইয়াসমিন ভাবি লাইলা ভাবির মাঝে তেমনই। তা আমাদের জীবনে চলার পথে অনেক বন্ধু ছিল, তো বন্ধু অনেক থাকবে তাই না, কিন্তু বেস্ট ফ্রেন্ড থাকে একজন। সেই বেস্ট ফ্রেন্ডও কিন্তু অনেকে ধরে রাখতে পারে না। তা আসলে সব কিছু মনের ব্যাপার। হ্যাঁ, মনের আন্তরিক ভালোবাসা স্যাক্রিফাইস মাইন্ডের হলে কিন্তু এই বেস্ট ফ্রেন্ড চিরকাল আপনার বেস্ট ফ্রেন্ডই হয়ে থাকবে। যাক, অনেক কথা বলে ফেললাম, আমার ভুল ভ্রান্তি সব কিছু আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন শুরু হবে গেমস। আমাদের সব ভাবিরা মিউজিক্যাল পিলো খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। মাশাআল্লাহ, সব ভাবিদের আগ্রহ দেখে খুব ভালো লাগছে। আসলে ফার্স্ট সেকেন্ড হওয়াটা বড় কথা না, গেমে পার্টিসিপেট করে সবার সঙ্গে মিলে আনন্দ করাটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার।
জীবনে চলার পথে হার জিত থাকবেই, সেটা ভেবে বসে থাকলে হবে না, সেটা মনের মধ্যে রেখেই আগামী পথ এগিয়ে যেতে হবে। খেলা শুরু হয়ে গেছে, এখানে 3টা প্রাইজ থাকবে, ফার্স্ট সেকেন্ড থার্ড। আরেকটা হবে লটারি, সব ভাবিদের নামে লটারি করা হবে, সেখানেও 3টা পুরস্কার থাকবে। তারপর প্রথম থেকে শুরু হবে, যার যার নাম উঠবে সেই আউট হবে, আর লাস্ট যে 3জন থাকবে ওনাদেরকে গিফট দেওয়া হবে। মাশাআল্লাহ, দুঃখজনক, মাশাআল্লাহ অনেকক্ষণ পর্যন্ত খেলছে। মাশাআল্লাহ, মামের প্রতিযোগিতা। এইভাবে না, ঢিল দাও, বোঝা যাবে না কে মা। আউট আউট। কি নাম এটা? বদিউজ্জামান। ও আচ্ছা আচ্ছা, খুলে লাস্ট কে কেউ না উঠাইলে বলেন, ওকে আসতেছে। আনোয়ার ভাবি, কে আপারটা উঠেছে? পাঁচটা লাস্টে তিনটা। এই যে লাকি, আহারে লাস্ট পর্যায়ে গেল। আচ্ছা, এখন থার্ড প্রাইজ আসবে। এখন তিনটা কে কেন চলেন ওখানে সবার সামনে এ করো। এই যে এগুলো আবার কেউ যদি বলে আমার নাম লিখে নেওয়ার জন্য হাতে রাখছি, কিন্তু বুঝছেন চৌধুরী ভাবি কি থার্ড? তৃতীয় পুরস্কার। এটা লিখে এই ফাইলটা করে কই? নূর আলম চৌধুরী। আমি নূর আলম চৌধুরী। ও ইয়াসমিন ভাবি, দেখছেন আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন তাদের সবাইকে পুরস্কার দেওয়া হচ্ছে। সারাটা দিন কিভাবে যে কেটে গেল একেবারেই টের পায়নি। আসলে সুখের সময় খুব সহজেই কেটে যায়, তাই না? ভালো লাগা, ভালো থাকার দিন মুহূর্তেই শেষ হয়ে যায়। তো সবাইকে অনেক মিস করব। সবার সঙ্গে আজকের দিনটি অনেক সুন্দর কেটেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আজকে আমাদের রিয়াদ প্রবাসী ভাবিদের নিয়ে মিলন মেলা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো চলুন আমরা সবাই একসঙ্গে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তা আমি এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই চুপ করি, একটা বিষয় আসলে না ভুললেই না, যে সর্বপ্রথম আমরা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আজকে উনি আমাদের জন্য এত সুন্দর একটা দিন ধার্য করে দিয়েছেন, এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করছেন, এত 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 খাবারের ব্যবস্থা উনি করে দিয়েছেন। যে বলাই আছে যে যেই আসরে কিছু মানুষ একত্রিত হলে ওনার শুকরিয়া আদায় যদি আমরা না করি, তাহলে সেই আসরটা নাকি ওনার দরবারে গাধা মরে গেলে পচে গেলে যে দুর্গন্ধ হয়, সেই দুর্গন্ধময় একটা আসর হিসেবে ওনার দরবারে নাকি ফেরেশতারা প্রেজেন্ট করবে। তো সেই হিসাবে আসলেই আমরা আজকে অনেক আনন্দ করলাম, অনেক মজার মজার খাবার খেলাম। সেই সাথে অবশ্যই আল্লাহ তাআলার শুকরিয়া আমাদের আদায় করা উচিত যে উনি আমাদের এত সুন্দর একটা দিন ধার্য করে দিয়েছেন, আমরা এত আনন্দ করলাম এবং প্রতি বছর যেন
আমরা এইভাবে সবাই একসাথে হতে পারি, সবার সাথে দেখা হতে পারে, আমাদের সবার ভিতরে যেন একাত্মতা থাকে, আমরা যেন সবাই একসাথে সুন্দরভাবে চলতে পারি, এটাই হচ্ছে। এবারে আমার বোন আসলে বলবো আজকে অসুস্থ, ওনার জন্য আপনারা সবাই দোয়া আল্লাহ পাক ওনাকে সুস্থ সবার আগে আসে। আরেকটা কথা কিছু বলেন। এখানে যে অর্গানাইজেশন আছে সবাই আজকে একসাথে হয়েছে, অনেক আনন্দ, অনেক ভালো লাগছে। আপনাকে স্পেশালি থ্যাংক ইউ। কবির ভাবি আমি আমরা দুইজন বলি, কারণ আমরা আমাদের সবার সাথে সবাই তার মধ্যে ফারিদা আছে আমার এই বছর আমরা কিছু মানুষ খুঁজে পাইছি, আগামীতে হয়তো আরো কিছু গুপ্ত জায়গাতে বেরোয় আসবে। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা এই 12 মাসে খোঁজাখুঁজি করবো। আমি একা খুঁজলে হবে না, সবাই মিলে খুঁজবা। কোথায় আছে দু একজন, তাদেরকে প্রত্যেক বছর দু একজনকে এনে চমকাই দিতে হবে যে এদেরকে অনেক বছর, যেমন শুক্লাভাবিকে 30 বছর পরে আমরা দেখলাম। হ্যাঁ, এরকম। আর আরিফ ভাবি তো দেশে থেকেও মায়ের মতোই ছিল। আরিফ ভাবি কি চলে গেছে? আমরা খুবই আনন্দিত।